আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের মূল আলোচ্য বিষয়টা হলো যে সেনজেনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ সুইডেনের যদি আপনি একটা ভিজিটর ভিসা পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি কি ধরনের ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে এই নিয়ে আমি একটু কথা বলবো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়াও আপনার সুইডেন সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, চাইলে কিন্তু বরাবরের মতো আপনি কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আসলে আপনারা প্রতিদিন প্রচুর পরিমাণ কল করেন, কারণ এখন বর্তমান সময়টাতে সেনজেনের যতগুলো এরিয়া আছে তার মাঝখান থেকে শুনছি এবং দেখছি এবং প্র্যাকটিক্যালি তাই হচ্ছে যে সুইডেনের প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে। তো সুইডেনের ভিসাগুলো যদি আপনি পেতে চান, যাদের ডকুমেন্টসগুলো তো পর্যাপ্ত পরিমাণ আছে তাদের জন্য তো হয়েই গেছে, আর যাদের ডকুমেন্টস নেই তাদেরকে আমি একটু অবগত করার জন্য বলতে চাই যে আপনি যদি মনে করেন যে 3 মাস বা 6 মাস পরে আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি ডকুমেন্টসগুলো একটু মেক করবেন বা আপনার মতো করে আপনি একটু রেডি করবেন, তাহলে আমি আপনাকে যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনার বিজনেসের ডকুমেন্ট, যদি আপনার প্রফেশনাল বিজনেস হয়ে থাকে, ট্রেড, টিন, ট্যাক্স, ভিন, এই জিনিসগুলো আপনি রাখবেন। সেটা অবশ্যই নোটারাইজড কপি ইংরেজি করে একদম সত্যায়িত করে রাখবেন। পাশাপাশি আপনারা যে জিনিসটা একটু খেয়াল রাখবেন, এমনকি জোর দিবেন যে জিনিসটার উপরে, সেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। ব্যাংকটা কিন্তু দু ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার সেভিংস, একটা হচ্ছে আপনার কারেন্ট। যারা কোথাও না কোথাও জব করে থাকেন তাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনি স্টেটমেন্ট এবং সলভেন্সি দেখালে কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য পজিটিভ একটা ভালো অবস্থানে থাকবেন। আর যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে অনেক বেশি লেনদেন করতে হবে তা না, বাট সর্বশেষ যে অ্যামাউন্টটা দেখাবেন সেটা কিন্তু অবশ্যই সেভিংসে দেখাবেন। আর কারেন্ট অ্যাকাউন্টে আপনি যত ইচ্ছা তত লেনদেন করেন, এখানে ট্রানজেকশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুইডেন ভিসার জন্য। পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার ইনকাম ট্যাক্স গুলো বা রিটার্ন গুলো আপনি ম্যাচ করে রাখতে পারেন। পাশাপাশি আপনি একটু কালেক্ট করে রাখতে পারেন আপনার সুইডেন ভিসার জন্য, সেটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এবং খতিয়ান। যেমন অ্যাসেট সংক্রান্ত বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে যেতে চাই, সেক্ষেত্রে আপনার অ্যাসেট হতে পারে আপনার গাড়ি, বাড়ি, আপনার গোল্ড, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার অ্যাসেটের মাঝে পড়ে। অ্যান্ড দেন হচ্ছে আপনার সঞ্চয়পত্র, এফডিআর, এগুলো আপনি চাইলে অ্যাসেটে ইনক্লুড করতে পারেন। তবে জমি জমার ক্ষেত্রে যদি আপনি অ্যাসেট দেখান, সেক্ষেত্রে অবশ্যই আপনার খতিয়ানগুলো বা নামজারিগুলো ইংরেজিতে নোটারাইজ করা থাকবে, যাতে করে অ্যাসেটের প্রত্যেকটা সম্পত্তির ব্যাকআপ বিবরণী হিসাবে কিন্তু আপনি এই জিনিসগুলো দাখিল করতে পারবেন। এছাড়া আপনি অ্যাসেটে যদি আরো অনেক কিছু দেখাতে চান, যে অনেক আছে গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি গাড়ি দেখাতে পারবেন। তবে অ্যাসেট ভ্যালুয়েশনটা দুটো ভাবে করা যায়। সেক্ষেত্রে আপনি যদি চান যে সিএ ফার্মদা করবেন, সেক্ষেত্রে আপনার অর্থ একটু বেশি খরচ পড়বে, এটা আপনি চাইলে খারাপ হবে না। আর পাশাপাশি আপনি যদি মনে করেন রেগুলার লয়ার বা চিফ ইঞ্জিনিয়ার এদেরকে দিয়ে আপনি করাবেন, সেটাও কিন্তু আসলে গ্রহণযোগ্য। ইতিপূর্বে এই ধরনের অ্যাসেট ভ্যালুয়েশন দিয়েও কিন্তু অনেকে ভিসা নিয়ে সুইডেন ঘুরে এসেছে। বন্ধুরা, এছাড়া আপনার কাগজপত্র যদি আমি আরেকটু আপনাকে ডিটেলসে যেতে চাই, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার যদি কোনো সোশ্যাল টাইজ থাকে, যদি আপনি কোনো সংস্থার সাথে ইনক্লুড থাকেন, আপনার যদি চেম্বার অফ কমার্সের যদি আপনি সদস্য হয়ে থাকেন, হিউম্যান রাইটসের যদি আপনি সদস্য হয়ে থাকেন, বা ইতিপূর্বে আপনার যে প্রিভিয়াস যে ট্রাভেল হিস্টোরিগুলো ছিল সেগুলোর স্ক্যান কপিগুলো, এই সুন্দর পরিপাটিভাবে কিন্তু আসলে আপনি এগুলা গুছিয়ে রাখতে পারবেন। আর বর্তমানে যাদের কাছে এই ধরনের পেপারসগুলো গোছানো আছে তাদেরকে আমি বলবো যে লেট না করে আপনারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করুন। বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে আপনি ভালো একটা ফলাফল পেতে পারেন। বন্ধুরা, সুইডেন সংক্রান্ত বিষয় নিয়ে যদি এরপরও আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারবেন। এছাড়া অন্যথায় ফাইল সাপোর্ট, ডকুমেন্ট সাপোর্ট, ফাইল প্রসেস করানো, অরিজিনাল ইনভাইটেশন, কাভার লেটার তৈরি করা, ট্রাভেল আইটিনারি তৈরি করা, এই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে আপনি এসে কনসালটেন্সি নিতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।